আজকে একটা নতুন জিনিস দেখাবো। মার্কেটিং যে কত প্রকার হইতে পারে তা এই বাইরে দেখলে বোঝা যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, তা আপনার তো একটা ইউনিক জিনিস আমরা দেখলাম যে এরকম আজ পর্যন্ত আমরা দেখি নাই যে গায়ের সাথে এভাবে বিস্কুট কিংবা আপনার যে প্রোডাক্টগুলো সেগুলো ঝোলা রাখছেন। দেখেন, এটা হলো যে ক্ষুধা মানুষকে ডাকে, ক্ষুধার জন্য মানুষ সবকিছু করে। আমি ক্ষুধার জন্য ধরেন রোডে বের হয়েছি, হ্যাঁ, তবে এর পরেও কিছু কিছু জিনিস থাকে হ্যাঁ। যেটা মনে করেন আমাদের কোম্পানি রাখিছে তার হলো সেলস করার জন্য, মানে Sales তার করার কাজের জন্য। জন্য। রাইট রাইট। এই কাজটা কিন্তু আপনি বহু রকম ভাবে করেন। আমি এগুলো ফিরে আসলেও কিন্তু আমার অর্ডার হবে, হ্যাঁ হবে। হয়তো ওনাকে বোঝাবো ভাই এই যে নেন, কিন্তু উনি সেটু টাকা ডিঙ্গিতে বুঝবে। আর আমি বাস্তব নিয়ে আসছি বলতে, আমার যদি প্রয়োজন হয় আমি ভেঙে খাওয়াচ্ছি, এটা খাওয়াচ্ছি না। না না না, খাওয়াইতে হবে না। আচ্ছা, আসলে আপনি যত বহন করবেন, যত দেখাবেন, এই যে টিভিতে যে বিজ্ঞাপন দেখে আসলে কোনো উপকার হয়, মানে বিজ্ঞাপন থেকে তো শেষ, কিন্তু এই হ্যাঁ। বিজ্ঞাপন দেখে কিন্তু মানুষ জিনিস কেনে। এগুলো দেখে মানুষ অনুপ্রাণিত হয়, কষ্ট করে, এবং এর মধ্যে দিয়ে বিক্রি হয়। কোম্পানি আমার বিক্রির জন্য রাখছে, বিক্রি বাড়ানোর এটা একটা কৌশল। রাইট রাইট। আচ্ছা, এইভাবে যে আপনি সেল করেন হ্যাঁ। তাতে আপনার কোম্পানি থেকে বা কিছু বলে কিনা ওনারা? না, কোম্পানি থেকে অবশ্যই। দেখেন, আরো একটা বিষয় আছে, আমি 13 বছর ধরে কোম্পানিতে কাজ করি। আচ্ছা। 13 বছরের মাথা দেই, মানে 13 বছর? এইরকম অবস্থাতেই একটা কোম্পানি আমার একটা ছবি নিয়েছে। আচ্ছা, আমার হেড অফ সেলস ছিল, যেটা এখনো হেড অফিসে আমার ট্রেনিং সেন্টারে টাঙানো আছে। এইভাবে? হ্যাঁ। তা আমার জন্য একটা, এই আমার মতো এই মানুষের জন্য এসে বড় পাওয়া এটা একটা যেটা গর্বের বিষয়, ইন্টারন্যাশনাল হ্যাঁ। মনে করেন Right. যে কোম্পানিটা বিশ্বের 150টা দেশে ব্যবসা করে। ব্যবসা, হ্যাঁ। সেই কোম্পানির মতো একটা মানে একটা আমার বিশাল মতো বড় একটা কোম্পানি, অদম্য হ্যাঁ। মানুষ যদি তার মানে ইয়েতে একটা স্থান পায়, জায়গা সে পায়, বড় হ্যাঁ। কি হইতে পারে পরে। এটাই আর টাকা মানে- পয়সা মানুষের ওয়ান টাইম, হ্যাঁ হ্যাঁ। আজ আছে কাল নাই, কিন্তু আমার এই মানে ভালোবাসা। তো আপনার সেল কেমন হয়? মানে ইনশাআল্লাহ আমি সেলসের দিকে আমি অধিক। মানুষের সাথে সম্পর্ক বিল্ড আপ কিন্তু এদিকে সেটা বেশি হলো হয়। এখন ব্যবসায়ী এখানে আছে, আমার ব্যবসায়ী ভাই একটা এই দিকটা ভালো যে এভাবে হচ্ছে একটা দোকানদারের সাথে খুব সহজে মিশে যাওয়া যায়, মানে খুব আন্তরিক হয় তারা এই জিনিসটা দেখেন, দেখে। আমি আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি। দেখেন, এই যে একটা ঢোক দোকান, দেখেন এই ঢোকটা দোকান দেখেন, হ্যাঁ। আমার মনে হয় প্রাণের কোনো এসার এই দোকানে নামবে না। না, হ্যাঁ, প্রাণের না, কোনো কোম্পানি ফাঁকা দোকান, হ্যাঁ। কিন্তু আমি কিন্তু এই দোকানটাও আমি ছাড়িনি। ছাড়েন নাই, হ্যাঁ। আমার একটা পণ্য হলো, দেখেন এই দোকানটা কেন প্রচুর পরিমাণ চলছে। হ্যাঁ, চেষ্টা করছেন। দেখেন, পটোরা বিস্কুটটা চলতেছে, ইনি আমার টোস্ট বিক্রি করতে হবে, অথচ কোনো এসার কিন্তু এনে নামে না। না, তার মানে আমার কথা হলো যে কোনোটা বাদ যাবে না, সবাই আমার সন্তানের মতো। রাইট। দেখ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসলে যে কর্মটা আমরা করি সেটা যদি আসলে ভালোবেসে করি তাহলে সেটা থেকে ভালো পরিমাণ আউটপুট আসা কিন্তু সম্ভব। হ্যাঁ, আসলে দেখেন, এটা আপনার একটা ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা মনে করি। প্রত্যেকটা জিনিসের একটা নেগেটিভ পজিটিভ দিক থাকে। হ্যাঁ, দিক থাকে। অনেকেই হয়তো নিচ্ছে, দেখতো এ কি করে, হ্যাঁ, আর হ্যাঁ। একজন দেখতেছেন না আসলে তো উনি পরিশ্রমটা সৎ করে খায়। আমি সৎ লোক। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার যে দায়িত্বটা, আপনাকে যে কোম্পানি দায়িত্বটা দিয়েছে, আপনার পুরো অঙ্গে পারবে, সেটা আপনি যে কর্মেই কেন না হোক। হ্যাঁ, রাইট। আপনার কাজ, আমি আজকে কোম্পানি ছাড়িয়ে দেবো, আজকে আমি এটাও ছাড়িয়ে দেবো, জি, কিন্তু আমি যতক্ষণ আছি ততক্ষণ আমি তার পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করি, 100-র ভিতরে 100। ইনশাল্লাহ। তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে। যাক, আমার ভিডিওটা দেখবেন, ওনারা অনেক শখ করে করেছে, ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন, আমাকেও জানাবেন যে আমি বুঝতে পারবো যে আমারটা দৃষ্টি এটা ঠিক আছে কিনা, ইয়ে আছে কিনা। দর্শক, আপনারা এনার ভিডিওটা দেখলেন যে আসলে এনার যে মার্কেটিং একটা পাবলিসিটি সেটা কিন্তু অন্যদের থেকে আলাদা। অন্যরা কিন্তু সুট টাই করে স্মার্টলি আছে, ইনি কিন্তু ব্যতিক্রমী একটা প্রচারের মাধ্যমে কিন্তু একটা দোকানে প্রবেশ করেন। অনেকেই দেখে হয়তো পাগল ভাবতে পারেন, কিন্তু আসলে কিন্তু উনি তার কাজকে ভালোবেসে এভাবে মানুষের দোকানদারের সাথে কিন্তু এভাবে মিশে যায়। দোকানদাররাও খুব আন্তরিক। এই ভাই, আপনারা এই দিকটা কিভাবে দেখেন আপনারা? অনেক ভালো মনের মানুষ। এই যে, এটা মানে সবাই যারা দোকানদার আছে তারা সবাই বলবে যে ভাই অনেক ভালো মানুষ। এভাবে কিন্তু প্রতিটা দোকানদারের সাথে তিনি মিশে যায়। যাক, ভালো লাগলে অবশ্যই